হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌয়ের সাথে রান্না বান্না। আজকে একটি হেলদি রেসিপি শেয়ার করব। যারা কম তেল আর মশলার স্বাস্থ্যকর রেসিপি পছন্দ করেন বা ডায়েট করছেন, হাই কোলেস্টেরল জনিত সমস্যা আছে, তারাও সকলে এই লেস অয়েল চিকেন রেসিপিটি খেতে পারবেন। যেহেতু এই রান্নায় কেবলমাত্র 1 চামচ তেল দিয়েই রান্নাটা হবে, তাই টেস্টটাকে বজায় রাখার জন্য মশলা তৈরি করব। টোটাল 4 টেবিল চামচ বাড়িতে পাতা টক দই নিয়েছি। এই রান্নায় দই বেশি পরিমাণে ইউজ হয়। খেয়াল রাখবেন দই যেন খুব বেশি ঝাঁঝওয়ালা টক স্বাদের না হয়, একদম ফ্রেশ টক দইয়ের ব্যবহার করবেন। এই দেখুন, এই চামচের সাইজটা খুব বড় নয়, একটা মিডিয়াম সাইজের চামচ নিয়েছি। এই চামচের মাপ করে কেবলমাত্র 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এর থেকে বেশি আর তেল দেব না, পুরো রান্নাটাই এই 1 চামচ তেল দিয়েই হবে। সর্ষের তেল এই রান্নায় ব্যবহার করা যাবে না। এবার যে পাত্রে দই লেগেছিল জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। সামান্য লবণ দিয়ে দিলাম, সামান্য হলুদ গুঁড়ো আর গোলমরিচ পাউডার দিয়ে দিলাম। ছোট চামচের 1 চামচ আস্ত জিরে দিয়ে দিলাম, এটা রান্নায় ফোড়নের কাজ করবে। ছোট চামচের 2 চামচ ধনের গুঁড়ো আর 2 চামচ মতন জিরের গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য কুচানো ধনেপাতা দিয়ে দিলাম, এটা রান্নায় সুগন্ধ আর সতেজতা আনবে। এবার বেশ ভালো করে সব কিছু ফেটিয়ে নিতে হবে, খুব ভালো করে ফেটিয়ে নেবেন। আর অবশ্যই এই দই সহ মশলা 15 থেকে 20 মিনিট পর্যন্ত এইভাবে রেখে দেবেন। এটা অবশ্যই করবেন, এতে রান্নার টেস্ট বেড়ে যাবে। টোটাল 500 গ্রাম চিকেন নিয়েছি। এখানে বলে রাখি, দেশি কচি মুরগি ইউজ করতে হবে। প্রচুর চর্বিযুক্ত চিকেন অ্যাভয়েড করতে হবে, না হলে ফ্যাট লেভেল অনেকটাই বেড়ে যাবে। এই রান্নার মুখ্য উদ্দেশ্য হলো যতটা সম্ভব লো ফ্যাট লেভেল মেনটেন করা। সামান্য লবণ দিয়ে দিলাম, কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 5টা রসুন কোয়া আর 1 টুকরো আদাকে থেতো করে নিয়েছিলাম দিয়ে দিলাম। আপনারা আদা রসুন বাটাও দিতে পারবেন। 2টো পেঁয়াজকে মিক্সার জারে বেটে নিয়েছি দিয়ে দিলাম। একটা বড় সাইজের টমেটোর পেস্ট দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে মিক্স করে নেব। এই পেঁয়াজ রসুন টমেটো থেকে যে জুস বেরোবে সেটা চিকেনের সাথে যাতে ভালোভাবে মিক্স হয়ে যায়, তার জন্য আধা ঘন্টা এইভাবে ম্যারিনেট করে রেখে দিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেম করে কড়াই সামান্য গরম করে নিতে হবে। কড়াই গরম হয়ে এলে এই দইয়ের সাথে যে মশলাটা তৈরি করলাম দিয়ে দেব। দই দেওয়ার সময় লো ফ্লেম রাখতে হবে, না হলে দই ফেটে যেতে পারে। এই রান্না খুব হাই ফ্লেমে করতে নেই, এতে চিকেনের পুষ্টিগুণ কমে যেতে পারে। এবার মিডিয়াম ফ্লেম করে ক্রমশ নাড়াচাড়া করে যেতে হবে। দইয়ের মধ্যে যে 1 চামচ তেল মিশিয়েছিলাম সেই তেলেই এই দই সহ মশলা ভেজে যাবে। অনবরত এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেবেন যাতে মশলা নিচ থেকে লেগে না যায়। আমি আপনাদেরকে এবার 10 মিনিট পর দেখাচ্ছি। এই দেখুন, দই আর মশলা ভেজে গেছে, একদম জলভাব নেই। আর দইয়ের মধ্যে যে সামান্য ফ্যাট ছিল সেটা বেরিয়ে এসেছে। এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেন। একটু ধৈর্য ধরে 5 থেকে 7 মিনিট মতন চিকেন মশলার সাথে রান্না করে নিতে হবে। কাজের সুবিধার্থে আমি মাঝে একটু স্প্যাচুলাটা চেঞ্জ করে নিলাম, এতে চিকেনের পিসগুলো উল্টাতে সুবিধে হবে। এভাবে নাড়াচাড়া করে চিকেন রান্না করে নিলে চিকেন থেকে প্রচুর জল বেরোবে, যেটা এই রান্নার পুষ্টিগুণকে আরও বাড়িয়ে দেবে। যেহেতু তেলের ব্যবহার সেভাবে হচ্ছে না, তাই প্লিজ একটু ধৈর্য ধরেই চিকেনটা রান্না করে নেবেন। যদি এই রান্নায় আলু দিতে চান তাহলে সিদ্ধ আলুর ব্যবহার করতে পারেন, তবে আমি স্পেশালি ডায়াবেটিস পেশেন্টদের জন্য আলু অ্যাভয়েড করতে বলবো। বেশ অনেকক্ষণ চিকেন নাড়াচাড়া করে নেওয়ার পর প্রচুর মাত্রায় জল বের হয়েছে। এবার একদম লো ফ্লেম করে ঢেকে 5 মিনিটের জন্য রান্না করে নেব। এবার আমি আপনাদেরকে 5 মিনিট পর দেখাচ্ছি। চিকেন অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। আবারও সামান্য নাড়াচাড়া করে নেব। আবারও লো ফ্লেম করে 3 মিনিটের জন্য ঢেকে রান্না করব। এইভাবে বারে বারে নাড়াচাড়া করে ঢেকে রান্নাটা করলে রান্নার টেস্টটাও ভালো হয় আর চিকেন সিদ্ধ হয়ে যায়।
এই দেখুন প্রচুর মাত্রায় চিকেনের মধ্যে জুস বেরিয়েছে। এটা খুবই পুষ্টিকর, কারণ অত্যধিক তেল মশলাতে চিকেন কষানো হয়নি, তাই চিকেনের পুরো পুষ্টিটাই পাওয়া যাবে। চিকেনের সাথে মশলা একদম মাখো মাখো হয়ে গেছে। আপনারা চাইলে রুটি পরোটার সাথে এইভাবে সার্ভ করতে পারেন, তবে আমি রাইসের সাথে সার্ভ করব বলে পাতলা ঝোল রাখবো। অবশ্যই গরম জলের ব্যবহার করবেন। আমি মোটামুটি এখানে 150 ml মতন গরম জলের ব্যবহার করেছি। ঝোল ফুটতে শুরু করেছে। এবার এই সময় লবণটা একটু চেক করে নেবেন। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেম করে ঢেকে আবারও 2 মিনিট মতন রান্না করব। 2 মিনিট হয়ে গেছে, দেখে নেওয়া যাক। আমি এই রকম পাতলা ঝোল রাখবো, রাইসের সাথে খুব ভালো লাগবে। আমি একটা চিকেনের পিস কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কতটা সিদ্ধ হলো। এই দেখুন খুবই সফট হয়ে গেছে আর খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। এবার আর কিছু করার দরকার নেই, জাস্ট গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য দমে রেখে দেবো। আমি যেভাবে এই রান্নাটা করলাম একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন। টেস্টি হওয়ার সাথে সাথে খুবই হেলদি হয়ে থাকে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে নেবেন, যাতে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।